अपने इरादों से बसर कीजिए, अपने इरादों से बसर कीजिए, ख्वाबों ख्यालों को घर कीजिए। जंगल सहरा नदियां पहाड़, नजर इन पर उम्र भर कीजिए। ना मंजूर है हुजूर शिकायतें यहाँ, जिंदगी मिली है सफर कीजिए। আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি আমরা ঝাড়খণ্ডের অন্যতম সুন্দর জায়গা নেতারহাট ঘুরে এলাম। পাহাড়ের রানী নেতারহাট। আমাদের পিকনিক এবং ভ্রমণের কিছু মুহূর্ত নিয়েই আজকের এই ভিডিও। আমরা কোথায় কোথায় ঘুরলাম এবং কী কী দেখলাম সব কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বছরের প্রথমে এই ট্যুরটি ছিল আমাদের পাড়ার সবাই মিলে একটা ফ্যামিলি পিকনিক। প্রায় 12 ঘন্টা জার্নি করে ঝাড়খণ্ডের সব সুন্দর পাহাড়ি রাস্তা অতিক্রম করে মাঝে মাঝে চা বিরতি নিতে নিতে আমরা সবার আগে পৌঁছে গেলাম নেতারহাট লেক। চারিদিকে পাইন বনে ঘেরা এই লেকটি সত্যিই দেখার মতো। এখানে শান্ত পরিবেশে সময় কাটানো এবং লেকের পাড়ে বসে প্রকৃতির আনন্দ নেওয়া এক দারুণ অনুভূতি। লেকে আমরা কালকে রাত্রিবেলা 8টার সময় গাড়ি ছেড়ে ট্রাভেলার এখানটা আমাদের দাঁড়িয়ে আছে। আমরা নেতারহাটে এসে আজকে পৌঁছেছি সকাল 10টায়। এখানে একটা পার্ক আছে, আমরা একদম লেকের ধারে একটা হোটেল নিয়েছি। এইটা হচ্ছে নেতারহাট লেক, আর আমরা নিয়েছি হচ্ছে লেক শিবালিক বলে হোটেল। হোটেলের লোকেশনটা খুব ভালো, হোটেলের লোকেশনটা খুব ভালো। এইটা হচ্ছে এই এরিয়াটা, গোটা সারাউন্ডিং এরিয়াটা হচ্ছে লেক। এখানে বোটিং চলছে, বোটিং এর এখানে পাশে একটা রিসর্ট টাইপের আছে, সেখানে পার্ক আছে। 20 টাকা করে এন্ট্রি ফিস বলছে, আর এখানটা বোটিং আছে। আমরা বোটিংয়েও যাবো। একটা ড্রোন শট নিয়েছি, ভালো লাগছে। চারিদিকে পাইন ফরেস্ট, বেশ কিছু রিসর্ট এখানে আছে। তো লোকেশনটা ভালো, তাই না সিন্ধু? একটু ঠান্ডা আছে। আমাদের হোটেলটা হচ্ছে এর সামনে, ঠিক অপোজিট। আমি যদি দেখাই, এই যে এরা এইখানটা দাঁড়িয়ে আছে লেকটা, আর এটা হচ্ছে এন্ট্রিটা লেকের ধার দিয়ে। এটা হচ্ছে পার্কটা, আর এই যে সিন্ধুর মা দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে আমাদের হোটেল লেক শিবালিকের এন্ট্রি। এটা দিয়ে এন্ট্রি, আর ওই হচ্ছে ওখানটা হচ্ছে হোটেল। এই লেকের ধারেই ছিল আমাদের থাকার হোটেল এবং পিকনিকের জায়গা। চলুন হোটেলটা একটু দেখে নেওয়া যাক। এই হচ্ছে হোটেল শিবালেকের ফার্স্ট ফ্লোর থেকে ভিউটা কীরকম। আর আমরা এই সামনে আমাদের রান্নার ব্যবস্থা হয়েছে, নিজেরাই রাঁধুনি এনেছি, তো সেই জন্য রান্না ওখানে চলছে। এই হিসাবে আমাদের ব্রেকফাস্ট হয়েছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ব্যালকনি। আর যদি রুম টুরটা দেওয়া যায় সেটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ওদের ডিলাক্স রুম। এই হচ্ছে এন্ট্রান্স। একটা বড় কিং সাইজের বেড দিয়েছে, এখানে সুইচ, এটা জানলা, ওখানে একটা আলমারি দিয়েছে। এখানে টিভি রাখার জায়গাটা যেহেতু নতুন হয়েছে ওপরটা, তাই টিভি নেই। এখানে একটা মিরর, এই হচ্ছে আলমারি। ওপরে কম্বলটা আমি তুলে দিয়েছি। এখানে আমাদের ব্যাগগুলো আছে, আলমারিতে কিছু জিনিসপত্র রেখেছি। এই হচ্ছে বাথরুমটা ঠিক আছে, বড়, অসুবিধা নেই। এটা একটু আমরা ইউজ করেছি বলে একটু নোংরা হয়ে গেছে। বাথরুমটা ঠিকঠাকই আছে। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লোয়ার ঘাগড়ি জলপ্রপাত। ঘন জঙ্গলের মধ্য দিয়ে এই ঝর্ণার কাছে পৌঁছানোর অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। নেতারহাটের সৌন্দর্য কথা বললে প্রথম সারিতে যে জায়গাটির নাম আগে মাথায় আসে তা হলো কোয়েল ভিউ পয়েন্ট। নেতারহাট বাজার থেকে কিছুটা দূরেই অবস্থিত এই ভিউ পয়েন্ট। এই পয়েন্টের বিশেষত্ব হলো এর বিশালতা। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে যখন নিচের দিকে তাকাবেন মনে হবে যেন সবুজ মখমলে চাদরে ঢাকা কোনো এক উপত্যকা। আপনারা যদি এখানে আসতে চান তবে চেষ্টা করবেন খুব ভোরে বা বিকালের দিকে আসতে। রোদের তাপ কমে থাকলে ভিউটা পরিষ্কার বোঝা যায়। যারা নির্জনতা আর পাহাড় ভালোবাসেন তাদের জায়গাটা মাস্ট ভিজিট।
নেতারহাট আসা মানে ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট মিস করা অসম্ভব, কিন্তু এখান থেকে পাহাড়ের আড়ালে সূর্যের ডুব দেওয়ার দৃশ্য দেখার সৌভাগ্য আমাদের হয়নি। প্রচণ্ড যানজটের জন্য আমরা সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। এরপর আমাদের তালিকায় ছিল ঝাড়খণ্ডের উচ্চতম জলপ্রপাত লোধ ফলস। নেতারহাট থেকে একটু দূরে হলেও এর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। পাহাড়ের উঁচু থেকে যখন জল আছড়ে পড়ছে, সেই দৃশ্যগুলি সত্যিই রাজকীয়। আমাদের পিকনিকের সবচেয়ে স্মরণীয় অংশ ছিল এই লোধ ফলস। এই ছিল আমাদের নেতারহাট ভ্রমণের টুকরো টুকরো কিছু স্মৃতি। নেতারহাটের প্রতিটি মোড় যেন প্রাকৃতিক সৌন্দর্যের খনি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।